এই মিয়া দেখে যাইতারেন না? কি কইছস আরেকবার ক। ভাই আমি মাত্র রক্ত দিয়েছি, আপনি যেইভাবে আমার ধাক্কাটা দিয়েছেন আমি তো ব্যথা পাইছি। ফকির নির্ভূত, আমি তোর ধাক্কা দিছি না তুই আমার ধাক্কা দিছস? আপনি তো দৌড়ায় ধাক্কাটা দিছেন। আমি ধাক্কা দিছি না, তারা ওর দিকে তোর আজকে আমি কিছু করলাম না। আমরা দাঁড়ান, আপনি আপনার মাকে দেখতে পারবেন না। কেন? আপনি কোনো মানুষ না, কারণ আপনার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। কি বলতেছেন এসব? আমি ঠিকই বলছি, আপনি গরিব মানুষদেরকে মানুষ মনে করেন না। একটা কথা মনে রাখবেন, সে গরিব হোক কিংবা ধনী, প্রতিটা মানুষই রক্তে মাংসে গড়া। আপনি যাকে থাপ্পড় দিছেন ওই লোকটার সম্পর্কে আপনি জানেন? জানি, ওই লোকটা একটা রিক্সাওয়ালা। ওই লোকটার লাগি আপনি আমার আটকে রাখছেন। সাইড দেন, আমার মার আমার দেখতাম দেন। কিভাবে দেখবেন? আপনার মা তো রক্তের অভাবে মারা গেছে। আপনাকে যে রক্ত জোগাড় করতে বলছিলাম, রক্ত জোগাড় করছেন? কি করলেন ডাক্তার? আমার মা মারা গেছে? আমি তো অনেকক্ষণ রক্তে লেগে খুঁজছি, কিন্তু রক্ত পাই নাই। আপনি নিশ্চয়ই আমার মিশা কথা বলতেছেন। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। এই মিথ্যা কথা শুনে আপনার চোখটা পানি আয় বসে। এটা যদি সত্যি হইতো, তাহলে কি আমার মা মারা যায় নাই? না, মারা যায় নাই, তবে মারা যাইতো। আপনি যে রিক্সাওয়ালাটা থাপ্পড় দিছেন, ওই রিক্সাওয়ালাটা যদি সঠিক টাইমে আপনার মার রক্ত না দিত। আরে মিয়া, বড় লোক দিয়ে গরিব চলে না, বরঞ্চ গরিব দিয়ে বড় লোকরা চলে। আপনি পারতেন আপনার চাইতে কোনো ধনী মানুষের রক্ত দিয়ে আপনার মারে বাঁচাইতে? পারতেন না, কারণ একজন গরিবের ভিতরে যে মনুষ্যত্ব থাকে, একজন ধনী মানুষের ভিতরে তার বিন্দু পরিমাণে মনুষ্যত্ব থাকে না। আরেকটা কথা মনে রাখবেন, রক্তের মধ্যে লেখা থাকে না কোনটা ধনীর রক্ত কোনটা গরিবের রক্ত। আপনার মা যদি শুনে যে লোকটা আপনার মারে রক্ত দিয়ে বাঁচাইছে আপনি তার সাথেই খারাপ ব্যবহার করছেন, আপনার মা কতটুকু কষ্ট পাইব? ওই লোকটা এখান থেকে চলে যাওয়ার আগে আগে তাড়াতাড়ি ওনার কাছে গিয়ে মাপ চান, আর নয়তো আল্লাহ পাক আপনাকে মাফ করবে না।